পর্যায়ে বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার আশরাফি। হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার আশরাফি, ইমাম ও খতিব মেসেরিয়া জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের অবমাননার প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই প্রতিবাদে অংশগ্রহণকারী দিন ইসলাম পিপাসু মুসলমান ভাইয়েরা আমার, অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা বলতেছি, বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে ৯২% মুসলমানের এই বাংলার জমিনে দাঁড়িয়ে এখনো আমাদের ধর্মগ্রন্থকে যেইভাবে অবমাননা করা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কি বলেন, কথা ঠিক কিনা? আমরা আজকে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। কেন হারিয়ে ফেললাম? ইতিপূর্বে আমাদের দেশে যে পূজা হয়েছে, বাংলাদেশের কোথাও কোন নজিরা নাই যে পূজা মণ্ডপে কোন মুসলমানের আঘাত করেছে, ঠিক কিনা? কিন্তু প্রায় আমরা দেখি যে আমরা যতটা উদারতার হাত আমাদের হিন্দু ভাইদের প্রতি বাড়াইয়া দেই, তারা সেই সুযোগ নিয়ে আমাদের নবীকে, তারা সেই সুযোগ নিয়ে আমাদের ধর্মগ্রন্থের উপরে তারা আঘাত করে। এই আঘাতের বিচার সুষ্ঠুভাবে না হওয়ার কারণে, আজকে দেখা যাইতেছে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করি, হয়তোবা এদেশের সরকার সাধারণ মানুষের তৌহিদি জনতাকে থামানোর জন্য, তৌহিদি জনতাকে একটা বুঝ দেওয়ার জন্য তাকে গ্রেফতারও করে, কিন্তু দৃষ্টান্তমূলক বিচার না হওয়ার কারণে আজকে একজন, কালকে আরেকজন, পরশুদিন আরেকজন, এরকমের অবমাননা করার দুঃসাহস দেখা যায়। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে, ইতিপূর্বে বিজ্ঞ ওলামা ইকরাম খুব সুন্দর কথা বলেছেন, আমিও তাদের সাথে একমত হয়ে আরো কিছু কথা বলতে চাই। যারা এদেশের কোরআন নিয়ে অবমাননা করবে, যারা এদেশের নবী নিয়ে অবমাননা করবে, যারা এদেশের ধর্ম নিয়ে অবমাননা করবে, যেই অপূর্ব বাল আমার মহাগ্রন্থ, ধর্মগ্রন্থ কোরআনুল কারীমকে অবমাননা করেছে, ৯২% মুসলমানের দেশে সেই অপূর্ব বালের পা আমরা বাম পা দিয়ে ছিঁড়ে ফেলে দিতে চাই, ঠিক কিনা জোরে বলেন? আমরা চাই এই কুলাঙ্গারের দৃষ্টান্ত বিচার হোক। আজকে আমরা ছোট আকারেও যদি প্রতিবাদ সমাবেশ করে আমরা আমাদের এই প্রশাসনকে জানাইতে চাই, যদি এরপরে দৃষ্টান্তমূলক শাস্তি অনতিবিলম্বে না হয়, এদেশের মানুষ রাস্তায় নামবে, জনপ্রদর্শন করে দিবে, অফিস আদালত ঘেরাও করবে, তারপরও কোরআন অবমাননার শাস্তি থেকে কোনোদিন এক পা পিছপা হবো না, ঠিক কিনা জোরে বলেন? প্রিয় ভাইয়েরা আমার, কিছু কিছু জায়গায় আঘাত করলে তখন আর বসে থাকার কোনো সুযোগ থাকে না। আমাদের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দুনিয়ার ভিতরে যত রকমের যাহা কিছু ধর্মগ্রন্থ আছে তার ভিতরে সব থেকে অন্যতম। এই পৃথিবীতে যত নাস্তিক আছে, যত বেঈমান আছে, যত মুনাফিক আছে, যত হিন্দু আছে, তারা সব সময় তারা এই গ্রন্থ কোরআনুল কারীমের ভুল ধরার জন্য চেষ্টা করে আসছে, কিন্তু আজ পর্যন্ত কোনো একটা ভুল এই গ্রন্থের ভিতরে পায় নাই। কিয়ামত পর্যন্ত তারা পাবেও না। আমরা বলতে চাই, পৃথিবীর সমস্ত মহামানব যারা ছিল তারা সবাই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নির্ভুল একটি গ্রন্থ বলে তারা সবাই উল্লেখ করেছেন। কিন্তু এই যে তিনি যেই অবমাননা করেছে, এর বিচার যদি কঠিন ভাবে না হয়, আগামী দিনে যেই দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আন্দোলন, সমাবেশ, প্রতিবাদ, যেই জায়গায় যেই ডাক আসবে আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো আল্লাহ তাআলার দরবারে সেই ওয়াদা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।